Assalamu alaikum. Good morning to everyone. Welcome to online class. How are you, dear students of class 8? I hope you all are hale and hearty by the grace of Almighty. Alhamdulillah, I am also fine. Dear students, at the very beginning of my class, I would like to request all of you to take a khata and book and with a pen in front of you. Now I will try to discuss a topic. That topic is about adjectives. You know that the other name of adjectives is degrees. So now I will talk about comparison of adjectives. The other name of adjectives is degrees. You know that there are three kinds of adjectives. That means degrees: positive, comparative, superlative. You know that adjectives are three kinds. Adjectives are three kinds. Adjectives are three kinds. One is positive. P-O-T-I, positive degree. Positive degree. Second is comparative. Comparative degree. Third one is superlative degrees. Superlative degrees. So, I believe you have a little bit idea about comparison of adjectives. I think before today you have got so many classes about comparison of adjectives. So, for your better understanding, now I am talking in Bangla. Let's discuss in Bangla. প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা তো জানো এখানে যে অ্যাডজেক্টিভস গুলো আছে, অ্যাডজেক্টিভের একটা বাংলা আমরা জানি যে ডিগ্রি। তো ডিগ্রি সাধারণত তিন প্রকার আমরা জানি, এটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ বলতে কি বোঝায়? অ্যাডজেক্টিভের সাধারণ অবস্থাকে বোঝায়। তুমি একটা বলো যে একটা জিনিস সুন্দর বা কালো বা জিনিসটা খাটো, মানে একটা দুষ্গুণ অবস্থা। অনেক আমরা জানি যে দুষ্গুণ অবস্থার সংখ্যা, পরিমাণ, এগুলাকে অ্যাডজেক্টিভস বলে। তাহলে পজিটিভিটি বলতে বোঝায় কি বোঝায়? যে অ্যাডজেক্টিভের সাধারণ অবস্থা। অ্যাডজেক্টিভ এর সাধারণ অবস্থাকে বোঝায়। অ্যাডজেক্টিভের সাধারণ অবস্থাকে বোঝায়, একই বলে পজিটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের তুলনামূলক অবস্থাকে বোঝায় অ্যাডজেক্টিভ এর তুলনামূলক অবস্থাকে বোঝায়। একে বলে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ অ্যাডজেক্টিভের সর্বোচ্চ অবস্থানকে বোঝায়। অ্যাডজেক্টিভ এর সর্বোচ্চ অবস্থানকে বোঝায়। দেখো, আমি এখানে তিনটা ডিগ্রির নাম উল্লেখ করেছি: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। মানে আমরা যেটা জানি দুষ্গুণ অবস্থার সংখ্যা, যে অ্যাডজেক্টিভ হলো পজিটিভ অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিভের সাধারণ অবস্থা। আমরা যদি বলি যে গুডটা কি ভালো, এখন যদি বলি যে ভালো চেয়ে একটু বেশি ভালো, কিভাবে বলবো? বেটার বলবো আমরা। আর যদি বলি যে এর সবচেয়ে ভালো, তাহলে কিভাবে বলবো? আমরা বেস্ট বলবো। ঠিক এরকম গুড যেমন পজিটিভ, বেটার তেমন কম্পারেটিভ, বেস্ট তেমন সুপারলেটিভ। ঠিক এরকম ভাবে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তোমরা হয়তো কিছুটা আইডিয়া পেয়েছো। তোমরা যখন বই খুলবা
প্র্যাকটিস করবা তখন তোমরা জিনিসটা বুঝবা ভালো করে। পজিটিভ অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিভের সাধারণ অবস্থাকে বোঝায়, কম্পারেটিভ হলো অ্যাডজেক্টিভের তুলনামূলক অবস্থাকে বোঝায়, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হলো ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের সর্বোচ্চ অবস্থান, মানে শেষ অবস্থানটাকে, মানে সর্বোচ্চ অবস্থানটাকে আমরা কি সুপারলেটিভ বলি, বা সর্বোচ্চ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে কালো, সবচেয়ে লম্বা, সবচেয়ে খাটো, মানে সবচেয়ে বেশি, অতিমাত্রা, মানে সর্বোচ্চ মাত্রার অবস্থানকে কি বলে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বলে বা ডিগ্রি বলে। চলো আমরা আর একটু বিস্তারিত আলোচনা করি, গভীরে যাই, ভিতরে যাই। তোমরা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে সামনে থাকবা এবং যেগুলো দেখবা, যেগুলো প্রয়োজন হয় তুমি নোট ডাউন করে নিবা, ঠিক আছে? তাহলে চলো আমরা আরো একটু বিস্তারিত ভিতরে যাই। চলো আমরা কিছু অ্যাডজেক্টিভ উল্লেখ করি। ধরো এখানে কিছু অ্যাডজেক্টিভ উল্লেখ করি, কিছু অ্যাডজেক্টিভ আমি লিখি। ধরো এখন বললাম যে আমি হোয়াইট, বললাম যে কি হোয়াইট লেখো। হোয়াইট মানে কি আমরা জানি যে সাদা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমি আরেকটা কিছু ওয়ার্ড লিখলাম যে বিউটিফুল, BEAUTFUL, অথবা ইউজফুল। আচ্ছা দেখো তো, এইটাও একটা অ্যাডজেক্টিভ, এইটাও একটা অ্যাডজেক্টিভ, দেখতে পাচ্ছ জিনিসটা না? হ্যাঁ, দেখো সব কিন্তু লিখছি পজিটিভ ডিগ্রি বরাবর। দেখো সাদা, সাদা হোয়াইট, সাদা, দেখো আমি কি লিখছি হোয়াইট, সাদা, এন্ড লিখছি বিউটিফুল, দেখো তো। আচ্ছা এই আবার অ্যাডজেক্টিভের একটা ইয়া আছে, মানে সিলেবল আছে। আমরা জানি যে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। সিলেবলগুলো জানতে হবে। যেগুলো মনোসিলেবল, যেটা আমরা জানি, যেটা মনোসিলেবল বলতে বোঝায় ওই যে অ্যাডজেক্টিভটাকে ভাঙানো যায় না বা ভাগ করা যায় না, সেটাকে এক উচ্চারণে, মানে এক উচ্চারণেই বলতে হয়। যেমন হোয়াইট, হোয়াইটকে তুমি ভাঙতে পারবে না, ভাঙার সিস্টেম হোয়া আই ভাঙার কোনো সুযোগ নাই, মানে একবারে উচ্চারণ করতে হয়। দেখো হোয়াইট, আর তুমি দেখো বিউটিফুল, দেখো এটাকে ভাঙা যাচ্ছে, বিউটিফুল, ট্রাইসিলেবল, তিনটা সিলেবল আছে এখানে, বিউটিফুল। তাহলে যেই সিলেবলটাকে ভাঙা যায় না সেটাকে কম্পারেটিভ করতে গেলে আমাদের মোর লাগে এবং মোস্ট লাগে। মোর দিয়ে করতে হয় মোর বিউটিফুল, আর মোস্ট বিউটিফুল দিয়ে সুপারলেটিভ করতে হয়। আর যেটাকে ভাঙা যায় না সেটা শেষে ইআর এবং ইএসটি যোগ করে আমাদের কি করতে হয় সুপারলেটিভ, মানে কম্পারেটিভ হয়। তাহলে আমি এটা পজিটিভ আছে, আমি কম্পারেটিভ করব, কোনটি কি হোয়াইটার করলাম, WHITE তো আছে, এজন্য ইআর দিয়ে আমি কম্পারেটিভ করব, ঠিক আছে? এটা সুপারলেটিভ কি হবে হোয়াইট এসে, দেখো WHITEST, দেখো ইএসটি দিয়ে আমি সুপারলেটিভ করেছি, ইএসটি দিয়ে সুপারলেটিভ করেছি। দেখো আমি আবারও বলি যে দুইটা ভাঙা যায় না, একবারে উচ্চারণ করতে হয়, সেটাকে আমরা ইআর দিয়ে কম্পারেটিভ এবং ইএসটি দিয়ে সুপারলেটিভ করব আমরা। দেখো যে দুইটাকে ভাঙা যায়, বিউটিফুল, ইউজফুল, কি নার্ভাস, হ্যাঁ, তারপর বিউটিফুল, অনেক আছে, ইউজফুল, হ্যাঁ, ডেঞ্জারাস, এই যে জিনিসগুলা বেশি বড় সিলেবল যেগুলা, বা ট্রাই সিলেবল, পলি সিলেবল যেটা আমরা বলি, যেটা ভাঙা যায়, বিউটিফুল তিনটা ভাঙা বা ট্রাই সিলেবল, সেটা আমরা কম্পারেটিভ করে কি করব মোর বিউটিফুল। দেখো মোর লাগাতে হয়, এটা শেষে ইআর এবং ইএসটি যোগ করা যাবে না। মোর বিউটিফুল, BEAUTFUL, দেখছো, মানে মোর বিউটিফুল আগে যোগ করছি, তাহলে কম্পারেটিভ হয়ে গেছে আরেকটু বেশি সুন্দর, সুন্দর আরেকটু বেশি সুন্দর। তাহলে এটাকে সুপারলেটিভ করে কি করতে হবে মোস্ট বিউটিফুল। দেখো মোস্ট বিউটিফুল, দেখছো তাহলে কি হয়েছে, তার মানে মোর বিউটিফুল দিয়ে কম্পারেটিভ হয়েছে, মোস্ট বিউটিফুল দিয়ে আমাদের সুপারলেটিভ হয়েছে। আর এটা কি করছিলাম, এটা ইআর দিয়ে। আর দেখো তাহলে যে অ্যাডজেক্টিভটা একবার উচ্চারণ করা যায় সেটা শেষে ইআর যোগ করে আমরা কি করি কম্পারেটিভ করি, এবং ইএসটি যোগ করে আমরা সুপারলেটিভ করি। দেখো আর যে মানে সাধারণ অবস্থা, দেখো এর যে সাধারণ অবস্থা বিউটিফুল, সুন্দর, এই অ্যাডজেক্টিভটাকে আমরা যেহেতু অনেক সিলেবল আছে, অনেকবার ভাঙা যায়, সেটাকে এই জন্য এটা ইআর ইএসটি যোগ করা যাবে না। হ্যাঁ, তোমরা অনেক বইয়ে অনেকগুলো এক্সাম্পল আছে, ওইগুলো তুমি দেখলেই তোমরা বুঝতে পারবে। বিউটিফুল, এটাকে কম্পারেটিভ করবে কিভাবে করছি মোর বিউটিফুল, সুপারলেটিভ মোস্ট বিউটিফুল। আশা করি মোটামুটি একটা আইডিয়া তোমাদের রয়েছে। আমি আরেকটা যদি বলি, এখন আমি যদি বলি এখানে আমি একটা এক্সাম্পল দিই, মনে করো এখানে নাইস, নাইস, এটা কি ভাঙা যায় না, তাহলে কি করবা ইআর যোগ করে কম্পারেটিভ, ইএসটি যোগ করে সুপারলেটিভ, মানে এটা শেষে ইআর যোগ করে কম্পারেটিভ, ইএসটি যোগ করে সুপারলেটিভ। এখন যদি আমি বলি যে ডেঞ্জারাস, দেখো তো
DANGEROUS, ডেঞ্জারাস, ঠিক আছে না? তাহলে ডেঞ্জারাস, তাহলে মানে কি? ডেঞ্জারাস মানে কি? বিপজ্জনক। এটা অ্যাডজেক্টিভস। কিরকম? ডেঞ্জারাস। তাহলে ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে তিনটা বাংলা, ডেঞ্জারাস। ট্রাইসিলেবল, ট্রিসিলেবল যেটা বলে, যেহেতু ট্রাইসিলেবল, এটাকে আমরা কম্পারেটিভ করলে কি করতে হবে? অবশ্যই বলছিলাম যেটা সিলেবল বেশি বেশি ভাঙা যায়, এটাকে মোর দিবা। মোর ডেঞ্জারাস, কি করবো আমরা? মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। বুঝতে পারো নাই? তাহলে তার মানে আজকের হোয়াট ইজ দ্য লার্নিং আউটকামস টুডে? আমরা কি শিখলাম? আমাদের লার্নিং আউটকামস হলো, এখন আমরা শিখছি যে 3 প্রকার অ্যাডজেক্টিভস আছে যেটাকে আমরা ডিগ্রিসও বলে থাকি। তাহলে কিছু অ্যাডজেক্টিভের শেষে ইয়ার এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়, আবার কিছু অ্যাডজেক্টিভের আগে বা বিফোর দ্য অ্যাডজেক্টিভস উই ইউজ মোর অ্যান্ড মোস্ট। If we use more, then it will be comparative. If we use most, then it will be superlative. The adjectives বা the word which has more syllables, মানে যে ওয়ার্ডটার বেশি সিলেবল আছে সেটাকে আমরা কি করব? মোর এবং মোস্ট যোগ করে কম্পারেটিভ করব, এবং যেটা সিলেবল এক সিলেবল এটা ইয়ার এবং ইএসটি যোগ করে আমরা কি করব? আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। তো আশা করি তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছো, ঠিক আছে? তো তোমাদের বইয়ে অনেক ধরনের এক্সাম্পল কিন্তু আছে, এই এক্সাম্পলগুলো তোমরা দেখলেই তোমরা মোটামুটি আর একটু আইডিয়া তোমরা পাবা। তো চলো একটু ভিতরে গভীরে যাই। আমি একটা বাক্য লিখবো, Messi is the strongest আমরা স্ট্রংগেস্ট বলবো না, মেসি স্ট্রংগেস্ট না, হ্যাঁ, মেসি ইজ দ্য excellent, most excellent, player in the world. বলতে পারি মোস্ট ডেঞ্জারাস স্ট্রাইকার। আমি আরেকটু সুন্দর করে লিখি, মোস্ট স্ট্রংগেস্ট স্ট্রাইকার তার জন্য বলা হবে মোস্ট স্ট্রংগেস্ট স্ট্রাইকার, মোস্ট ডেঞ্জারাস স্ট্রাইকার্স। কি লিখছি? মেসি ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে কি লিখলাম? মেসি সবচেয়ে বিপজ্জনক স্ট্রাইকার, যে বেশি বেশি গোল করে, হ্যাঁ, মানে এখন অনেক খেলোয়াড়দের ফাঁকি দিয়ে কিভাবে যে গোল করে কেউ বুঝতে পারে না। তাহলে আমরা বলতে পারি ডেঞ্জারাস করতে পারি, খুবই বিপজ্জনক, যে কোনো সময় তাকে সে গোল করে দিতে পারে। এই জন্য লিখলাম মোস্ট ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। তার মানে তাহলে এটা কি দেখলাম? এই জিনিসটা কি বলতো? অ্যাডজেক্টিভের আগে আমি মোস্ট লাগাইছি, তার মানে কি বুঝলাম? এটা কোন ডিগ্রি বলতো? অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি। বলছিলাম যে অ্যাডজেক্টিভের বেশি সিলেবল আছে, প্রথমটা হচ্ছে ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস, ঠিক আছে না? ওইটা নিয়ে তাহলে আমরা দেখলাম অ্যাডজেক্টিভের আগে কি আছে, অ্যাডজেক্টিভের আগে মোস্ট, তার মানে বোঝা গেল এটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভস। তো দেখো তুমি, এই যে মেসি ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড। মেসি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক একজন স্ট্রাইকার। তাহলে অ্যাডজেক্টিভের আগে দেখতে কি আছে? দা আছে। আবার সুপারলেটিভ দুই ধরনের আছে, অ্যাডজেক্টিভের আগে ওয়ান থাকতে পারে, শুধু দা থাকতে পারে।
অ্যাডজেক্টিভের আগে যদি দা ওয়ান থাকে তাহলে এক নিয়ম, আর অ্যাডজেক্টিভের আগে শুধু দা থাকে তা আরেক নিয়ম। চলো আমরা আজকে এই নিয়মটা আলোচনা করি। অ্যাডজেক্টিভের আগে লিখবো আমরা রুলস লিখব। অ্যাডজেক্টিভস এর আগে দা থাকলে তাকে পজিটিভ করার নিয়ম, পজিটিভ ডিগ্রি করার নিয়ম। তাহলে যদি পরীক্ষাতে বলে যেটা কি পজিটিভ কর, পজিটিভ কর ব্র্যাকেটে দিয়ে পজিটিভ কর, হ্যাঁ এই পজিটিভ করো, তাহলে আমি লিখছি অ্যাডজেক্টিভের আগে দা থাকে, কি থাকলে শুধু দা থাকলে তাকে পজিটিভ করার ডিগ্রি করার নিয়ম। শুরুতে কি বসে দেখো, শুরুতে আমি রুলস নিয়ম লিখতেছি, শুরুতে নো আদার বসে, কি বসে নো আদার বসে, নো আদার বসে লিখলাম প্লাস, দেখো শুরুতে কি বসে নো আদার বসে, পরে অ্যাডজেক্টিভের কি পরের অংশ বসে, অ্যাডজেক্টিভ এ পরের অংশ বসে প্লাস ইজ বসে, ইজ বসে প্লাস এস বসে, এখানে সু বসতে পারে, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসে প্লাস আবার এস বসে প্লাস কি সাবজেক্ট বসে। ঠিক আছে, দেখো রুলস লেখা শেষ। যদি রুলস মনে রাখো তাহলে আজীবন এই পজিটিভ থেকে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে পারবো, আজীবন একই নিয়ম। তাহলে আমরা চলো নিয়ম অনুযায়ী করি। তাহলে আমরা বাক্যটাকে এটাকে আমরা কি করব, আমরা এখন পজিটিভ করব। দেখো যদি দা আছে তাহলে কি করব, তাহলে শুরুতে কি বসবে নো আদার বসবে, নো আদার বলে নেয়া আছে নো আদার, নো আদার বসবে। এবার কি বলবে এর পর অংশ বসে, এর পরে কোনটা এই এর পর অংশ স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ড, নো আদার স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ড, স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ড। এবার কি করবে, এবারে এর পর অংশ বসে প্লাস ইজ বসে, তারপর ইজ বসে যাবে। এবারে কি বসে এর যে এস বসে, ইজ এস অথবা সো থাকতে পারে এখানে একটু না এস। এর যে পজিটিভ ফর্ম, এটার পজিটিভ ফর্ম কি, মোস্ট ডেঞ্জারাস এর পজিটিভ ফর্ম কি, অবশ্যই ডেঞ্জারাস। তাহলে ডেঞ্জারাস বসাবো, ডেঞ্জারাস। আবার কি বসে নিমন্ত্রণ, আবার নিমন্ত্রণ এস বসে, এবার কি বসে সাবজেক্ট বসে মেসি। তাহলে একদম সহজ হয়ে গেছে। দেখো এর পাশে কি আছে, এজ আছে। তাহলে জিনিসটা বুঝতে পারছো? তাই আমি যে যা লিখলাম একদম সহজ করে যে নিয়মটা মুখস্থ করতে পারো। তাহলে এই নিয়মে যত সুপার ডিগ্রি আসবে এটাকে পজিটিভ করতে গেলে ঠিক একই নিয়মে সারা পৃথিবী যত যেভাবে আছে এটা পারবে তুমি। ঠিক আছে, এটা তুমি তোমরা পারবে। তাহলে এটা কোনটা বলো তো, যে এর আগে দা আছে, শুধু দা আছে ওইটা। আরেকটা আছে কি এর আগে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা থাকলে সবই একই নিয়ম, এখানে ভেরি ফিউ বসবে আর এখানে কি বসবে আর বসবে, বাকি সব জায়গায় এক। পার্থক্য একটা এস থাকবে, প্লুরাল থাকবে। এখানে কি থাকবে, এখানে ভেরি ফিউ বসবে। যদি অ্যাডজেক্টিভের আগে ওয়ান অফ থাকে তাহলে এটাকে পজিটিভ করতে গেলে কি বলবো, নোয়া ভেরি ফিউ বসাবো। কি বসাবো, ভেরি ফিউ বসাবো, বাকি সব ঠিক। আর ইজের জায়গায় আর নাহলে বাকি সব ঠিক। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই মোটামুটি আজকের এই ক্লাস তোমরা মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়েছো। তুমি যদি বারবার এই ভিডিওটা দেখো তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা তোমরা ফেস করো, if any question arises in your mind, যদি কোনো প্রশ্ন জাগে, you can ask me, you can write a comment in the comment box, okay? But I will try my level best to answer your question, okay? তাহলে তোমরা বারবার চেষ্টা করবা এই জিনিসটাকে দেখার জন্য। বাসায় বেশি প্র্যাকটিস করো, মানে প্র্যাকটিস হ্যাজ নো এন্ডিং, চেষ্টা কোনো শেষ নাই, চেষ্টা করো। প্র্যাকটিস ম্যাক্স মেক পারফেক্ট। whenever you practice more and you will be perfect student, okay? তাহলে ঠিক আছে, তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, পড়াশোনা করবা, চেষ্টা করবা, ঠিক আছে? আমার জন্য দোয়া করবা। সকলে ভালো থাকো। আজকের মতো এখানে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম।